হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আমাকে বেশ কয়েকজন বলছো যে দাদা তুমি আহ, প্রতিদিন স্টক অ্যানালাইসিস করো। তো দেখো, প্রতিদিন স্টক অ্যানালাইসিস করা তো সম্ভব নয়। তবে আমি প্রতি শনিবার অথবা রবিবার যে কোনো একদিন কিন্তু তোমাদের জন্য সুইং ট্রেডিং স্টক নিয়ে আসবো, এবং আহ, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। কিন্তু প্রতিদিন নিয়ে আসা কিন্তু সম্ভব না। আর ডেইলি বেসিসে যে অ্যানালাইসিস গুলো করি, তো দেখো নিফটি অ্যানালাইসিস আমরা করে থাকি, এবং নিফটিতে অ্যানালাইসিস তোমরা দেখো, এবং এখান থেকেও তুমি বুঝতে পারবে যে অ্যানালাইসিস অ্যাকচুয়াল কিভাবে করতে হয়। তো দেখো বন্ধুরা, আজকে যদি আমরা দেখি, দেখো আমরা দুদিন আগে একটা অ্যানালাইসিস করেছিলাম যে নিফটির যে নিচের সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 25,083 এর নিচে যদি যায় তবেই কিন্তু আমরা নেগেটিভ ট্রেডের দিকে ভাববো, কিন্তু এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট। তো দেখো বন্ধুরা, আজকে ঘটনাটা কি ঘটেছে, আমি যদি আজকে লো দেখাই তোমাদের, তো দেখো আজকের লো কিন্তু একদম এক্স্যাক্টলি 25,083। আর আমরা যদি এখান থেকে দেখি চার্টে আসি, তো বন্ধুরা দেখো চার্টে যদি দেখো তুমি, তাহলে চার্টে আমাদের দেখা যাচ্ছে, দেখো প্রথমে আজকে মার্কেট কিন্তু এটা গ্যাপ ডাউন ওপেন হয়, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এখানে কিন্তু ছোট্ট একটা লো করে 25,083, যেটা আমাদের কিন্তু প্রিভিয়াস প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা চেক করে দেখে নিতে পারো। আমাদের কিন্তু এটা সাপোর্ট আমরা এখানে দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু এক্স্যাক্টলি 25,083 থেকেই মার্কেট স্লো অ্যান্ড স্টাডি উপরের দিকে কিন্তু মুভ করে, এবং উপরের দিকে 25,200 উপরে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়। তো দেখ বন্ধুরা, আহ, আজকে আগামীকাল কি হতে পারে, দেখো আগামীকাল কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ দেখো আমাদের এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স এবং একটা স্ট্রং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। তো কালকে যদি ফ্ল্যাট করলে কিন্তু স্লো অ্যান্ড স্টাডি যদি উপরের দিকেও যায়, তো এখানে কিন্তু আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স নেবে, এখানে রেজিস্ট্যান্স নেবে, এবং যদি ফ্ল্যাট করে নিচের দিকে আসে তো সেক্ষেত্রে কিন্তু আবার একবার 25,083 সাপোর্ট নিতে দেখা যেতে পারে। আর যদি বন্ধুরা এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি যেদিকেই ব্রেক করুক না কেন, মার্কেট কিন্তু সেদিকেই মোমেন্টাম দেবে। তো কালকে কিন্তু যদি গ্যাপ আপ খুলে 297 উপরে চলে যায়, অথবা 25,083 নিচে গ্যাপ ডাউন খুলে, সেক্ষেত্রেই কিন্তু ট্রেন্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ কিন্তু মার্কেট কালকে সাইডওয়েজই থাকবে। আর বন্ধুরা, এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, নিজের ওয়েলথকে বাঁচিয়ে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।